আচ্ছা, আমরা এখন যেটা দেখবো আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে দেখছি যে ইয়াম সার্ভার কিভাবে কনফিগার করতে হয়। তো আমরা আজকে ইয়াম সার্ভার থেকে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে আমরা ক্লায়েন্ট ইয়াম ক্লায়েন্ট যেটা বলে ইয়াম ক্লায়েন্ট থেকে আমরা এই ইয়াম সার্ভারের প্যাকেজগুলো কিভাবে ইনস্টল করতে হয় ওগুলো আমরা দেখবো। ইয়াম সার্ভার কেন লাগে এটা আমরা অলরেডি জেনে গেছি যে ইয়াম সার্ভার আমাদের কেন প্রয়োজন হয়। এখন ইয়াম ক্লায়েন্টটা সার্ভার থেকে প্যাকেজগুলো ডাউনলোড করে ইনস্টল করবে, ঠিক আছে? এটা হচ্ছে ইয়াম ক্লায়েন্ট। তাহলে আমাদের যদি একটা সার্ভার থাকে এবং আমাদের যদি 100 সার্ভারে যদি আমাদের প্যাকেজ ইনস্টল করার দরকার হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই 8 জিবি ফাইলটা আমাদের প্রতিটা সার্ভারে কপি করতে হবে। তাহলে এটা একটা হ্যাসেল, তাই না? প্রতিটা সার্ভারে আমাদের 8 জিবি করে স্পেস ইউটিলাইজ হবে। তো আমরা যদি একটা ইয়াম সার্ভার কনফিগার করি এবং বাকিগুলোকে ক্লায়েন্ট করি, তাহলে খুব সহজেই ইয়াম সার্ভার থেকে যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে, তাহলে কি ইয়াম সার্ভার থেকে আমরা সেই প্যাকেজগুলো ডাউনলোড করে কিন্তু ইনস্টল করতে পারবো ইয়াম ইনস্টল কমান্ডের মাধ্যমে। তো আমরা প্রথমে ইয়াম সার্ভারটা আমাদের পুনরায় আমরা কনফিগার করি যে এখন যে যে চেঞ্জ মানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। আগে যেভাবে আমরা কনফিগার করছি তারপর আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তো ওগুলো করে আমরা তাহলে ক্লায়েন্টটা কনফিগার করবো। ডেস্কটপ এটা হচ্ছে আমাদের সার্ভার। কি হলো? এক মিনিট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে এই যেটাকে আমরা সার্ভার হিসেবে কনফিগার করব এবং এই ডেস্কটপ যেটা এটাকে আমরা ক্লায়েন্ট হিসেবে কনফিগার করব। আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিই। ওকে, আমরা প্রথমে ইয়াম সার্ভারটা কনফিগার করি। আমাদের আইএসওটা মাউন্ট করা আছে আমাদের ডিস্কে। আইএসওটা মানে কানেক্ট করা আছে, আমরা এখন মাউন্ট করব। আমরা var www.html এই লোকেশনে আমাদের ডিভিডি রমটাকে মাউন্ট করলাম। এখন আমরা ইয়ামের কনফিগার ফাইলে যে এই লোকেশনটা বলে দিই। নিচেরটাও বলতে হবে তো। হ্যাঁ জি ভাই। এটা হ্যাশ জিপিজি কি ফাইলটা হ্যাশ করে রাখলাম, ঠিক আছে? তো আমরা এখন এটা বলে দিই var www.html। ওকে, আমরা তাহলে একটা প্যাকেজ ইনস্টল করে দেখি। http টা আমাদের অলরেডি ইনস্টল করা আছে, এখানে এটা দেখে নিই। তাহলে আমরা এখন দেখি যে http টা এটা ইনস্টল করা যায় কিনা ইয়াম সার্ভারের মাধ্যমে, ঠিক আছে? আমরা ইয়ামের পরিবর্তে ডিএনএফ ইউজ করতে পারি। ডিএনএফ হচ্ছে ইয়াম ভার্সন 4। তো এটা ইয়াম থেকে আপডেটেড আর কি, ঠিক আছে? এটাতে অনেক এক্সট্রা ফ্যাসিলিটি আছে, এটা আমরা ডে বাই ডে শিখবো। তো ডিএনএফ ইনস্টল httpd। তাহলে কি আমাদের সার্ভারটা তো প্রপারলি কাজ করছে, তাই না? ও না, এটাতে ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে, এটা আবার সমস্যা শুরু করছে।
মাইনাস কিউএ এইচটিটিপি। আচ্ছা এমটা এইচটিটিপিটা আমাদের ইনস্টল আছে যে 2.4.37, ঠিক আছে। তাহলে এখন আমাদের অথবা ডিএনএফ রিমুভ দিলেও হয়ে যাবে, তাই না? এই যে এম ক্লিন মানে নতুন ইয়াম সার্ভার কনফিগার করার পরে এম ক্লিন অল দিব, তারপর আবার রিপোলিশ দিব, ঠিক আছে, যাতে ওর ইন্ডেক্সিং ওর ক্যাশটাও প্রপারলি আপডেট করে নেয়। আমরা দেখব যে আমাদের এখানে এইচটিটিপি সফটওয়্যারটা ইনস্টল করা আছে কিনা, ঠিক আছে। আমরা তাহলে স্টেপ বাই স্টেপ যদি করি, তাহলে ফার্স্টে আমরা দেখে নিই যে এইচটিটিপি প্যাকেজটা ইনস্টল করা আছে কিনা আরপিএম মাইনাস কিউএ দিয়ে, ঠিক আছে। যদি ইনস্টল না করা থাকে তাহলে আমরা ইনস্টল করব। আমরা ইনস্টল করার জন্য ইয়াম ইনস্টল এইচটিটিপি দিয়ে দিব। নেক্সট শুরু করব। ঠিক আছে, ইনস্টল সবার হয়ে গেছে। শুরু করো। আমরা হচ্ছে কোনো সার্ভিস স্টার্ট করার জন্য কি লিখি, সিস্টেম সিটিএল স্টার্ট, তারপরে সার্ভিস নেম। সার্ভিসটা একটু স্ট্যাটাসের টাইম, তাহলে আমরা সার্ভিসটার স্ট্যাটাসটা দেখি কি অবস্থায় আছে। তাহলে স্ট্যাটাসটা দেখলাম এখন রানিং আছে, রিলোডিং। আচ্ছা রিলোড হোক। আমাদের আইপিটা আমরা একটু ব্রাউজারে লিখে দেখি কি অবস্থা। পেজ আসছে তাই না? হ্যাঁ, বেজ ওএস দিলে কিন্তু প্যাকেজগুলো সব আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটাকে আমাদের এই যে ডেস্কটপ যে সার্ভারটা, এখান থেকে আমাদের অ্যাক্সেস করা লাগবে। এটা হচ্ছে আমাদের মেন কাজ। সার্ভার করব, তো এইচটিটিপি সার্ভার লোকেশন হচ্ছে এটা, এই ডিফল্ট লোকেশনে আমরা দিচ্ছি। হ্যাঁ, তো এর বাইরে যদি আমরা দিই তাহলে আমাদের লিনাক্সকে কি ইনফর্ম করার লাগে, তাই না? তো এই জন্য আমি ফার্স্টে এসি লিনাক্স বা এই ধরনের টাফ কনফিগারেশনে আমি যাচ্ছি না। আমি আগে বেসিক যেটা থাকে ওইটা আগে দেখাই নিচ্ছি, যাতে সবার বুঝতে ইজি হয়। হ্যাঁ, তাহলে সেগুলো ধরুন সব সিস্টেম ওই প্যাকেজগুলো ইনস্টল করবে। তাছাড়া আপনারা এরপরেও আলাদা অনেক টুল আছে, যেরকম রেড হ্যাট স্যাটেলাইট আছে, ঠিক আছে, ওইটা আলাদা টুল, রেড হ্যাটের একটা প্রোডাক্ট। সো সেটার মাধ্যমেও করা যায়। ওটা আর এই সি বা এই লেভেলে নাই, ঠিক আছে, ওটা হচ্ছে একটু অ্যাডভান্সে আছে। তো আমাদের ওভারঅল কাজ হচ্ছে এটাই, যে আমরা ক্লায়েন্ট মেশিন থেকে আমাদের প্যাকেজ ইনস্টল করব, কোথা থেকে সে সার্ভার থেকে সে প্যাকেজগুলো আসবে, ঠিক আছে। আমরা সব ক্লায়েন্ট থেকে আমরা ইনস্টল করতে পারি যাতে, এটা হচ্ছে আমাদের মেন টাস্ক আর কি। সবাই কি তাহলে এখন ব্রাউজারে আসছে? তাহলে আমি ইয়েতে আসি, তারপর দেখি যে আসে কিনা। আচ্ছা, আমরা তাহলে এখন এই পেজটা কি স্টার্ট করছি, আমরা এখন এনাবলও করে নিই।
ঠিক আছে, এখন আমরা স্টার্টও করে দিছি অলরেডি। তারপর আমরা স্ট্যাটাসটা দেখি আমাদের কি অ্যাক্টিভ আছে। ওকে, এখন আমাদের নেক্সট যে কাজটা হবে, আমরা তো জানি এইচটিটিপি কত নম্বর পোর্ট ইউজ করে, 80, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের 80 পোর্টটা কি ভাইরাল এনাবল করা লাগবে, বা এইচটিটিপি সার্ভিসটাকে ভাইরাল এনাবল করা লাগবে। তাহলে আমরা জানি যে কীভাবে এনাবল করতে হয়। ভাইরাল আইপেন সিএমডি পার্মানেন্ট, তারপরে অ্যাড সার্ভিস ইকুয়াল এইচটিটিপি। এটা আমাকে বলছে অলরেডি এনাবল আছে, সেজন্য আমি ব্রাউজারে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমি কি করব, ফায়ারওয়ালটা আমি রিলোড দিলাম। এখন সবাই তাহলে এই দুইটা করে ফেলেন। ফায়ারওয়াল সিএমডি লিস্ট অল। ধরে করি, হ্যাঁ, সেম জিনিস। ঠিক আছে। আর যদি কেউ পোর্ট ধরে করতে চায় তাহলে, আচ্ছা আমাকে আগে রিমুভ করে নিই, তারপরে কিভাবে পোর্ট অ্যালাউ করে আমি দেখাচ্ছি। অ্যাড করার জন্য এই যে রিমুভের জায়গায় শুধু অ্যাড হবে। ঠিক আছে, তাহলে আমাদের 80 পোর্টও অ্যালাউ হয়ে যাবে। কেউ এভাবেও করতে পারে। সাকসেস। হচ্ছে কিনা? ঠিক আছে, এই যে কমান্ডটা ফায়ারওয়াল রিলোড দেওয়া লাগবে, তাই তো? ওয়েব সার্ভার কনফিগার করা শিখে গেল, তাই না ভাই? হ্যাঁ। এখন এই জায়গায় একটা ইন্ডেক্স ফাইল রাখলে কিন্তু ইন্ডেক্স ফাইল চলে আসবে। ও আচ্ছা, আমরা তো আচ্ছা আইএসওটাকে মাউন্ট করে রাখছি, এই জন্য ইন্ডেক্স ফাইল তৈরি হচ্ছে না। ঠিক আছে ভাই, এটা কি হয়েছে ভাই? ফায়ারওয়াল রিলোড পর্যন্ত সবার? হ্যাঁ, আচ্ছা আমরা এখন তাহলে ক্লায়েন্ট কনফিগার করব, ইয়ামের ক্লায়েন্ট। তো ইয়ামের ক্লায়েন্ট কনফিগার করার জন্য আমাদের যেতে হবে yam ডট রিপোজ ডট ডি, তারপরে যে কোনো একটা নাম দিই। ঠিক আছে, আমি দিলাম ইয়াম ক্লায়েন্ট ডট রিপো। ঠিক আছে, এটা আমরা যে কোনো নাম দিতে পারি, কিন্তু ডট রিপোটা মাস্ট দিতে হবে আমাদের। ওকে, এনি নেম ডট রিপো। এরপরে আমাদের, আমরা সবাই জানি ডিফল্ট ফরম্যাট কি। এখানে আমাদের একটা নাম দিতে হবে। আমরা দিলাম বেজ ওএস দিলাম। তারপর আমাদের কি করতে হবে, একটা নেম দিতে হবে। নেম আমরা দিলাম বেজ ওএস। এবার হচ্ছে বেজ ইউআরএল। বেজ ইউআরএল কি দেবো, আমরা জানি যে এইচটিটিপি প্রোটোকল, তাহলে আমাদের দিতে হবে এইচটিটিপি, তারপরে ডাবল স্ল্যাশ আমাদের আইপিটা। সবার আইপি কি হবে, 10.10.10 হবে। ঠিক আছে, আমার ক্ষেত্রে আলাদা, আমি আলাদাটা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, কারণ আমাদের এখানে যে আপনাদের ওখানে যে এনভায়রনমেন্ট কি, মানে হচ্ছে একজন আর একজনকে ক্লায়েন্ট বানাবে। ঠিক আছে, তো একজন আর একজনের আইপি শুনে নেবে, শুনে নিয়ে তারটা ক্লায়েন্ট বানাবে। ঠিক আছে, হ্যাঁ, তো
তো আমার এখানে একটা আমি দিয়ে দিচ্ছি, আমার এখানে হচ্ছে এটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে জিপিজি চেক দিলাম 0 আর আনঅ্যাভেলড ইকুয়াল টু 1 দিয়ে দিলাম। সেন্টোসে তো আর একটা আমরা যে অ্যাপস্টেপে করে দিলাম। হ্যাঁ ভাই একটাই সেন্টোসে একটাই, শুধু আপনার এই যে একটা লোকেশন দিলেই হবে যেখানে প্যাকেজগুলো আছে, ঠিক আছে। আর সেন্টেন্সে এটা দেওয়া লাগবে না, বেজ ওএসটা লেখা লাগবে না। ঠিক আছে, আমরা এটা লেখার পরে আমাদের কি করতে হবে, সেভ করে আমরা দেখব ইয়াম, আমি এটা দেখাচ্ছি আবার, ঠিক আছে। ইয়াম ক্লিনঅল দিব, তারপরে ইয়াম রিপলিশ দিব, ঠিক আছে। তখন আমাদের এই যে এখানে চলে আসবে। ওকে, তাহলে আমি দুইটার রিপোর নামই বেজ ওএস দিয়ে রাখছি, এটা আমি চেঞ্জ করে ফেলি। এনি নেম, ঠিক আছে, এটা নামের সাথে কোনো প্রবলেম নাই, আমরা এনি নেম দিতে পারি। এবার আমরা দেখব যে কোনো একটা প্যাকেজ আমরা ইনস্টল করে দেখব, ঠিক আছে। তো BSFTPD অলরেডি ইনস্টলড আছে। আমরা BSFTPD প্যাকেজটা ইনস্টল করে দেখব, ঠিক আছে, ইনস্টল হয় কিনা। ফ্রম ক্লায়েন্ট সাইড থেকে। হ্যাঁ, এটা কিন্তু ক্লায়েন্ট সাইড থেকেও ডাউনলোড করে তারপরে ইনস্টল করলো, ঠিক আছে। কারণ আমাদের এখানে কি সিডি রমটা কিন্তু কোথাও মাউন্টই নাই, তাই না। ও ক্লায়েন্ট সাইড থেকে এই যে আইপিটা থেকে ও কপি করে নিয়ে আসে তারপরে ইনস্টল করলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইয়াম ক্লায়েন্টের কাজ। যে হ্যাশডার মানে কি আমরা জানি, হ্যাশডার মানে কি রুট ইউজার হিসেবে কমান্ডটা রান করবে, এর জন্য হ্যাশ দেওয়া, ঠিক আছে। আমি জানি কি। জিনিয়াস। শুধু বেজ ইউআরএল ফাইলের জায়গায় আপনার এইচটিটিপি হবে, ট্রিপল স্ল্যাশের ওখানে আপনার এই যে সেকেন্ড দুইটা স্ল্যাশ হবে, তারপর আইপি হবে, ঠিক আছে। আর আমাদের যদি রেড লিনাক্স এইটা করতে হয় তাহলে এই দুই জায়গা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে যে দুইটা, এটা হচ্ছে 7 থেকে 8 এ চেঞ্জ আসছে, ঠিক আছে। প্যাকেজগুলোরে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ওএস এর জন্য আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য।
আচ্ছা, হ্যাঁ, আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে কিভাবে ইয়াম ক্লায়েন্ট কনফিগার করা যায়। এখন আমরা দেখব যে এইচটিটিপি প্রোটোকল না, আমরা এখন এফটিপি প্রোটোকলের মাধ্যমে ইয়াম ক্লায়েন্টটা কনফিগার করব। ঠিক আছে, তো আমরা এজন্য আমাদের কি করা লাগবে, আমাদের প্যাকেজ ইনস্টল করা লাগবে। এফটিপি প্রোটোকলের জন্য আমাদের কি প্যাকেজ ইনস্টল করা লাগে, বিএসএফটিপিডি। ঠিক আছে, ওইটা যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবে, আর ইনস্টল করা আছে কিনা সেটা চেক করবে এটা দিয়ে, বিএসএফটিপিডি দিয়ে। ওকে, কি করতে হবে এরপরে, আমাদের এই সার্ভিসটাকে স্টার্ট করতে হবে। সিস্টেম সিরিয়াল আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, আমরা স্টার্ট করার আগে আগে এনাবল করে নিব। ঠিক আছে, এনাবল, তারপরে আমরা স্টার্ট করব। ওকে, এরপরে আমাদের কি কাজ হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, আমরা প্যাকেজটা ইনস্টল করেছি, তারপরে আমরা কি সার্ভিসটাকে স্টার্ট করেছি। ঠিক আছে, তারপরে সার্ভিসটাকে আমরা এনাবলও করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, 21 যে পোর্টটা, এটাকে আমাদের কি ফায়ারওয়ালে এনাবল করতে হবে। ফায়ারওয়াল সিএমডি ড্যাশ পার্মানেন্ট, তাহলে আপনার সিএমডি পার্মানেন্ট। তারপরে আমরা কিভাবে করতে পারি, আমরা অ্যাড সার্ভিস দিয়ে করতে পারি, এভাবে করতে পারি, অথবা আমরা 21/TCP এভাবেও করতে পারি। ওকে, কারণ এটা অলরেডি আছে, এই জন্য আমাদের এটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা কি করব, আমরা ফায়ারওয়ালটাকে রিলোড করব। এখন আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে প্যাকেজগুলো আছে আমাদের কোথায়, প্যাকেজগুলো আছে এখন var www.html এখানে আছে। তখন এই লোকেশনটা আমাদের, আমরা কি কাজ করতে পারি, আমরা এই লোকেশনটা ইউজ করতে পারি, অথবা এফটিপির ডিফল্ট লোকেশন ইউজ করতে পারি। ওকে, তো আমরা এখন এফটিপির ডিফল্ট লোকেশন ইউজ করব, আমরা যেটা আগে যেখানে মাউন্ট করছিলাম। তাহলে আমরা কি করব, প্রথমে হ্যাঁ আনমাউন্ট করব। আমরা আনমাউন্ট করলাম, আনমাউন্ট হয়েছে কিনা আমরা দেখলাম, df-ht দিয়ে দেখলাম যে আনমাউন্ট হয়ে গেছে, তাই না? এখন তো মাউন্ট অবস্থায় নাই, এখন এটাকে আমাদের মাউন্ট করতে হবে। মাউন্ট করতে গেলে কি করব, df 0 var ftp। এখানে আমার টেস্টিং এনভায়রনমেন্ট বলে আমি মাউন্ট করে করতেছি, কিন্তু প্রোডাকশন এনভায়রনমেন্টে তো আর ডিস্ক ঢুকায়ে মাউন্ট করে করা যাবে না, তাই না? তখন কি করতে হবে, পেন ড্রাইভে যদি আইএসও থাকে, এখন তো ডিস্কের যুগ নাই, পেন ড্রাইভে যদি আইএসওটা থাকে, ওই আইএসওটাকে আমাদের কি কোথাও কপি করে নিতে হবে, সেটা আমরা ডিরেক্ট এখানেই কপি করে রাখতে পারি। ঠিক আছে, তখন কিন্তু আর মাউন্ট হবে না, সবার মাথায় যেন জিনিসটা থাকে। হ্যাঁ, কারণ প্রোডাকশন এনভায়রনমেন্টে কি সবসময় তো ডিস্ক ঢুকায় রাখা যাবে না, তাই না? তখন আমরা কি করব, সিপি কমান্ড দিয়ে আমরা কপি করে নিব। ওকে, তাহলে আমরা এখন মাউন্টও করলাম। এখন আমরা সার্ভারটাকে এডিট করে নিই, সার্ভারটাকেও আমাদের রেডি করতে হবে। ftp pub এখানেও দিয়ে দিই,
yam replist আমরা একটা প্যাকেজ ইনস্টল করে আরেকবার চেক করে নিই, ঠিক আছে? আমাদের ZSSH টা প্যাকেজটা ইনস্টল নাই, তাহলে আমরা ইনস্টল করি। এই যে আমার কাছে কিন্তু কনফার্মেশন চাইছে দিস ইজ ওকে ওয়াই আর এন, আমি যদি এন দিই তাহলে কিন্তু এটা নিল না। যখন আমি মাইনাস ওয়াই একসাথে দিয়ে দিব তখন কিন্তু ও ডিরেক্ট ইনস্টল করে ফেলবে, ঠিক আছে? তাহলে কি ZSSH টা আমাদের কি ইনস্টল হয়ে গেছে। কি আমাদের এই শেলটা অ্যাড হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের সার্ভারটা কনফিগার হয়ে গেছে। আমরা এখন FTP সার্ভিসটা একবার রিস্টার্ট করে নিই। এখন আমরা ক্লায়েন্ট সাইডে চলে যাই। এফটিপি সার্ভিসটা যে চলতেছে এটা একটু দেখো, স্ট্যাটাসটা দেখো। হ্যাঁ দেখাচ্ছি। ওকে, আমাদের এটা রানিং অবস্থায় আছে। এখন আমরা ক্লায়েন্ট সাইডে আসলাম। আচ্ছা, এখানে আর কিছু বিষয় আছে যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের এটা VSFTPD, তাই না? এটা হচ্ছে একটা সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এখানে সবকিছু আসলে সিকিউরলি হয়, এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমাদের এখানে কি অ্যানোনিমাস, এই যে ক্লায়েন্টগুলো অ্যাক্সেস করবে তো অ্যানোনিমাস, এতে কোনো ক্রেডেনশিয়াল দিয়ে আমাদের সার্ভারে অ্যাক্সেস করতেছে না, তাই না? তো এই জন্য আমাদের অ্যানোনিমাসকে অ্যানাবল করতে হবে। ওকে, এই অ্যানোনিমাস অ্যানাবল অনেক সময় নো থাকতে পারে, সবাই এখানে ইয়েস করে দিবে। ওকে, ইয়েস, যাদের নো থাকবে তারা ইয়েস করে দিবে। এটা কি? বলতেছি ভাই, আজান আসছে তো। ভাই অ্যানোনিমাস ইউজাররা অ্যাক্সেস করতে পারবে ফাইল সার্ভারে, ঠিক আছে? মানে যে আননোন ইউজার, অ্যানোনিমাস মানে কি, যাদের আছে অপরিচিত ইউজার, যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে FTP সার্ভারে অ্যাক্সেস করবে না, তারাই তো অ্যানোনিমাস, ঠিক আছে? তো এই জন্য আমি দিলাম যে অ্যানোনিমাস ইউজারও যাতে অ্যাক্সেস পায়। তারা আছে সিস্টেমের ইউজার, লোকাল ইউজার, ঠিক আছে? তাদের তো ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তাই না? কিন্তু আমরা যখন ক্লায়েন্ট কনফিগার করব সেখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সিকিউরলি কনফিগার করতে যদি চাই তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করতে হবে। কারণ আমরা এখনো অত সিকিউরলি, আমরা যখন BSF মানে FTP কনফিগার আমরা ফুল ফেস শিখতেছি না। আমরা এখন কি করতেছি, আমরা এখন ইয়ামের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু কিন্তু শিখতেছি, ঠিক আছে? তো FTPর জন্য আলাদা ক্লিয়ার যখন আমি আসবে আমি বাকি সব ক্লিয়ার করব। ওকে, তো এখনকার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখন আমরা ক্লায়েন্ট সাইডে চলে যাই। তাহলে আমরা সেই আমাদের ফাইলটাতে যাই। ফাইলটার নাম হচ্ছে ইয়াম। ওকে, এখন তাহলে আমাদের HTTP জায়গা কি হবে? FTP। ওকে, আমরা এখন সেভ করি, আমরা দেখি যে ইয়ামটা ঠিক হয়েছে কিনা। ইয়াম রিপোলিশ দিই।
ওকে, আমরা দেখি ZSS এখানে আছে কিনা। মাইনাস QA ZSS, আচ্ছা এটাতে অলরেডি ইনস্টল আছে। তো আমরা এটাকে আমরা RPM কমান্ডে রিমুভ করতে পারি, RPM মাইনাস ই দিয়ে আমরা রিমুভ করতে পারি। ওকে, বা ইয়াম রিমুভ। এখন কি ZSS প্যাকেজটা আমাদের ইনস্টল নেই, কারণ আমরা ইনস্টল করি ইয়াম ইনস্টল। আমাদের একটা প্রবলেম হয়েছে, একটু দেখি কি হয়েছে। আমরা মনে হয় একটা চেঞ্জ করছি। আচ্ছা আমরা এখানে কিন্তু HTTP থেকে গেছে, ঠিক আছে, এটা এডিট করে দিই FTP। এখন আমাদের কাজ করছে, তাই না? তাহলে আমরা FTP প্রোটোকলের মাধ্যমেও কিন্তু আমরা ইয়াম ক্লায়েন্ট এখন করতে পারি। ক্লায়েন্ট সাইডে আমরা কি করলাম, শুধু HTTP জায়গায় আমরা কি করছি, FTP লিখছি, আর এখানে পাব কেন লিখছি। আচ্ছা এখানে হচ্ছে FTP সার্ভারের লোকাল ডিরেক্টরি হচ্ছে var FTP, ঠিক আছে, এটা হচ্ছে এই যে var FTP, এটা হচ্ছে লোকেশন। ওকে, তার ভিতরে কি আমাদের পাব ফোল্ডারের ভিতরে আমরা রাখছি। আমরা যদি ডিরেক্ট var FTP তে মাউন্ট করতাম তাহলে এখানে পাব লেখা লাগতো না, ঠিক আছে। যেহেতু আমরা পাব ফোল্ডারের ভিতরে মাউন্ট করছি এজন্য আমরা এখানে পাব লিখছি। ওকে, তাহলে আমরা এটা চেঞ্জ করে দেখতে পারি, var FTP আবার আনমাউন্ট করলাম। এবার আমরা কি করব, মাউন্ট করি। আমরা কি কন্ট্রোল R দিয়ে আমরা সার্চ করতে পারি, তাই না? মাউন্ট কন্ট্রোল Rটা ইউজ করলাম, যেহেতু কন্ট্রোল Rটা লিখি। ও লাস্টের কমান্ডটা ধরে রাখছে, ঠিক আছে। SR0 var FTP তে মাউন্ট করলাম আমরা এখন। তাহলে এখানে কি আর পাব দেওয়া লাগবে আমাদের? না, এখন কিন্তু দেওয়া লাগবে না, আমরা সেটাই টেস্ট করে দেখব। var FTP তে কিন্তু আমাদের এখন মাউন্ট অবস্থায় আছে। সো আমরা ফাইলটাতে যাই, আমরা এখানে পাবটা তুলে দিই, পাবটা তুলে দেবো, কপি। তো এটা ইনস্টল তো অলরেডি আছে, যে আমাদের এখন কিন্তু রিপোলিস্ট রিপোলিস্ট কিন্তু কাজ করছে, তাই না? এখন আমরা অন্য যে কোনো প্যাকেজে আমরা ইনস্টল করতে পারবো। ইনস্টল করব সার্ভার দিয়ে, আমরা ওই প্যাকেজটা ইনস্টল করি। তাহলে কি আমাদের পাব আমরা যে কোনো লোকেশনে কি মাউন্ট করেই কিন্তু আমরা এখন ইয়াম ক্লায়েন্ট কনফিগার করতে পারবো, ঠিক আছে। ভাই আমি তো ফার্স্ট ফার্স্ট করে যাচ্ছি, ঠিক আছে। না, না, এখন সবাই যদি বুঝতে কষ্ট হয় আমাকে বলুক, ঠিক আছে। না, না, সমস্যা নেই, সুজিত, হ্যাঁ, কোনটা ক্লায়েন্ট সাইড কোনটা সার্ভার সাইড একটু লিখে দিলে তাহলে। এই যে ডেস্কটপটা আর কি, হ্যাঁ না, না, ওই যে তুমি নোটপ্যাডের ভিতরে একটা ক্লায়েন্ট লিখেছো না, এটা ভালো কাজ করেছো। হ্যাঁ হ্যাঁ। কিছুদিন পরে মনে হবে যে ভাইয়া এই সামান্য কাজ শেখানোর জন্য এতটা টাইম ইয়ে করছে, তাই না? এটা কিন্তু মনে হবে যখন সবাই শিখে যাবে। নিয়ে তো চিন্তা করেছি। না ওইটাই হবে।
পাঁচটা আসলে বুঝতে একটু কষ্ট হবে এটা। আচ্ছা ভাই, তাহলে এখন মনে হয় দুইভাবে সবাই পারবে, ইয়াম নিয়ে আর মনে হয় কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, আর কিছু জিনিস আমি এখানে একটু বলে দিই। আমরা যদি, যে আমরা তো সবসময় ডিফল্ট লোকেশনটা ইউজ করছি, এইচটিটিপি ডিফল্ট লোকেশন ইউজ করছি তাই না, var www html। তারপর আমরা এফটিপির জন্য কি ইউজ করছি, var ftp। এটা হচ্ছে এফটিপি সার্ভারের জন্য ডিফল্ট লোকেশন। এই জন্য কি এই লোকেশনগুলোতে এসি লিনাক্সের কনটেক্সট দেওয়া আছে। ওকে, যদি আমরা কোনো এই লোকেশনের বাদে যদি অন্য কোনো লোকেশনে আমরা যদি রাখতাম, সাপোজ আমরা যদি এখানে mkdir লোকালে যদি রাখি, এটা এইচটিটিপি সার্ভার কনফিগার করার সময় ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি বলে দিই, এটা তো এফটিপি সার্ভারের জন্য এই লোকেশনটা ক্রিয়েট করা না, তো এই জন্য আমাদের এসি লিনাক্সকে বলতে হয় যে এই লোকেশনটা আমাদের অ্যাজ এফটিপি সার্ভারের লোকেশন হিসেবে ইউজ হবে, ঠিক আছে, বা এইচটিটিপি লোকেশন হিসেবে ইউজ হবে। সেক্ষেত্রে আমাদের কি এসি লিনাক্সকে জানাতে হয়। আমরা কি এসি লিনাক্স কীভাবে চেক করতে পারি, গেট এনফোর্স দিয়ে, তাই না? এনফোর্সিং আছে নাকি পারমিসিভ আছে না ডিজেবল আছে। তো আমরা যদি অন্য কোনো লোকেশন ইউজ করি বা প্যাকেজটা যদি অন্য কোনো লোকেশনে কপি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কনটেক্সটটা বলে দিতে হবে, অথবা এসি লিনাক্সটাকে কী করতে হবে, 0 দিয়ে আমরা ডিজেবল করে দিতে হবে, পারমিসিভ করে দিতে হবে। ওকে, তাহলে এখানে পারমিসিভ আছে না, এটা শুধু আমি একটু মাথায় রাখতে বললাম। এটা যখন আমি এইচটিটিপি সার্ভার করাবো তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। অনেক আগের ক্লাস, সেই জন্য ভুলে গেছি সবাই। এই যে এখানে যদি আমরা ডিসেবল করতে পারি, পারমিসিভ করতে পারি, অথবা এনফোর্সিং করতে পারি, কোনটার কি কাজ মনে আছে? এটা তো মনে রাখা উচিত। এগুলোতেই আপনার ওয়েব সার্ভারের তো শুধু একটা বেসিক একটা জিনিস দেখালাম, এফটিপি সার্ভারের শুধু বেসিক। এটা তো এর আছে মিনিমাম কনফিগারেশন।